তিনি ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন অজু করার জন্য। উত্তম রূপে অজু করে তিনি দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের জায়নামাজের উপরে তার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে। চারপাশে শুনশান নীরবতা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একাই জায়নামাজের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করছেন তার উম্মতের জন্য। আল্লাহ যেন তার উম্মতকে ক্ষমা করে দেন, তার উম্মত যেন জাহান্নামে না যায়। এরপরে দীর্ঘ সময় ইবাদতরত অবস্থায় থাকার পরে মসজিদে নববী থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো। আজান শুনে যখনই তিনি তাহাজ্জুদ নামাজ থেকে ফারিগ হলেন, পিছন ফিরে দেখলেন তার প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন। এটা দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আমার আয়েশাকে আপনি উত্তম প্রতিদান দান করুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ